মথুরার রাজা উগ্রসেন ছিলেন ন্যায়পরায়ণ শাসক, কিন্তু তার পুত্র কংস ছিল নিষ্ঠুর ও অত্যাচারী। একদিন কংসের বোন দেবকীর বিয়ে হয় যদুবংশীয় রাজপুত্র বসুদেবের সঙ্গে। কংস নিজের রথে করে বোনকে শ্বশুরবাড়ি পৌঁছে দিচ্ছিল। হঠাৎ যাত্রাপথে আকাশ থেকে একটি দৈত্যবাণী শোনা গেল, হে কংস, তোমার বোনের অষ্টম সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যৎবাণী শুনে কংস ভয়ে কাঁপতে লাগলো। সে তখনই দেবকীকে হত্যা করতে প্রস্তুত হলো, কিন্তু বসুদেব রাজাকে শান্ত করে প্রতিশ্রুতি দিলেন প্রতিটি সন্তান জন্মানোর পর কংসের হাতে তুলে দেবেন। কংস বসুদেব ও দেবকীকে রাজপ্রাসাদের কারাগারে বন্দি করে রাখলো। প্রথম সন্তান জন্মাতেই কংস তাকে হত্যা করলো। একে একে 6টি সন্তান একইভাবে নিহত হলো। সপ্তম সন্তান শ্রী বলরাম মাতৃগর্ভ থেকে যোগমায়ার কৃপায় রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন এবং গোকুলে জন্ম নেন। অষ্টম সন্তান জন্ম নেওয়ার সময় কারাগারে ছিল গভীর রাত। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। সেই রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। দেবকীর গর্ভ থেকে এক অপূর্ব শিশুর জন্ম হলো। নীলবর্ণ, পদ্মের মতো চোখ, 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। শিশু নিজেই দেবকী ও বাসুদেবকে আশ্বস্ত করলেন, আমি বিষ্ণুর অবতার। এখন তুমি আমাকে গোকুলে নন্দ যশোদার কাছে পৌঁছে দাও আর তাদের কন্যা শিশুকে এখানে এনে দাও। সেই মুহূর্তে অলৌকিকভাবে কারাগারের তালা খুলে গেল। প্রহরীরা গভীর নিদ্রায় ঢলে পড়ল আর শিকল খুলে গেল। বসুদেব ঝড় বৃষ্টির মধ্যে শিশুকে মাথায় নিয়ে যমুনা নদী পার হতে লাগলেন। যমুনার জল কোমর পর্যন্ত উঠলেও শ্রীকৃষ্ণের পদস্পর্শে শান্ত হয়ে গেল। শেষনাগ ছাতা হয়ে শিশুকে বৃষ্টির হাত থেকে রক্ষা করল। বসুদেব নন্দগৃহে পৌঁছে যশোদার সদ্যজাত কন্যা শিশুর সঙ্গে শ্রীকৃষ্ণকে বিনিময় করলেন। শিশু কন্যাকে নিয়ে বসুদেব ফিরে এলেন কারাগারে। দরজা আবার অলৌকিকভাবেই বন্ধ হয়ে গেল। প্রহরীরা যেন কিছুই জানে না। কংস কন্যা শিশুকে হত্যা করতে চাইলে সে তার হাত থেকে ফসকে আকাশে উঠে গেল এবং দেবী রূপে প্রকাশ পেয়ে বললেন, হে কংস, যে তোমার মারবে সে ইতিমধ্যেই জন্ম নিয়েছে এবং নিরাপদ স্থানে আছে। এইভাবে শ্রীকৃষ্ণ গোপাল রূপে গোকুলে বেড়ে উঠতে থাকেন এবং ভবিষ্যতে কংস বধ করে পৃথিবীকে তার অত্যাচার থেকে মুক্ত করেন। রাধে রাধে। তো এই হলো কৃষ্ণের জন্মের জন্মবৃত্তান্ত। তো আমার ভিডিওটি কেমন লাগলো তো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।